নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, আমার আল্লাহ কোন আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেছেন, যখন ইয়া আইয়ুহান নাস আল্লাহ ব্যবহার করেন সেখানে সার্বিক মানুষের জন্য আল্লাহ পাক বলেন, কোন ধর্মকে বেস করে নয়, কোন সম্প্রদায়কে বেস করে নয়, কোন রিলিজিয়াসকে বেস করে নয়। আমার আল্লাহ সামগ্রিকভাবে সকল মানুষের জন্য আয়াতটাকে আল্লাহ পাক নাযিল করে। ইহুদিদের জন্য, নাসারাদের জন্য, নাস্তিকদের জন্য, বেধর্মীদের জন্য, সকলের জন্য আল্লাহ কোরআনের আয়াতটাকে নাযিল করে দেয়। যেমন আল্লাহ কোরআনের মধ্যে এলান করে, সূরাতুল আরাফটা খুলে দেখেন, 7 নম্বর সূরা 158 নম্বর আয়াত। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুকুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। আল্লাহ যেমন কোরআনের মধ্যে পরিষ্কার করে দেয়, এ নবী আপনি মানুষকে বলে দেন, আপনি মানুষকে জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর। আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দেন। ইলাইকুম জামিয়া, আপনাকে আমি সর্বজনীন করে, সকলের নবী করে, সকলের পয়গম্বর করে, সকলের রাসূল করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। অন্য আয়াতে আল্লাহ জানিয়ে দেয়, সূরাতুস সাবা খুলে দেখেন 28 নম্বর আয়াত, আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ মানুষের জন্য আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, পার্টিকুলার কোন ধর্মকে কেন্দ্র করে নয়, কোন রিলিজিয়াসকে কেন্দ্র করে নয়, কোন ধর্মীয় মানুষদের জন্য নয়। আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দেয়, বানোয়াটি আলোচনা আপনাদের জান্নাতে নয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ। যেমন এলান করছে, আল্লাহ আবার কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়াত। এই আয়াতগুলো আল্লাহ পৃথিবীর মানুষদের জন্য ডিক্লেয়ার করে দিয়েছে। যেমন কিছু আয়াতকে আমার আল্লাহ মানুষদের জন্য জানিয়েছে, আবার কিছু আয়াতকে আমার আল্লাহ পার্টিকুলার এক্সেপশনাল ভাবে, ব্যতিক্রম ভাবে ঈমানদারদেরকে গাইড করেছে, ঈমানদারদের জন্য মেসেজ ড্রপ আল্লাহ পাক করেছে, ঈমানদারদের জন্য আলাদা ভাবে জানিয়েছে। কোরআনে মোট 20 জায়গায় আমার আল্লাহ 20 জায়গায় ইয়া আইয়ুহান নাস শব্দের দ্বারা আয়াত নাযিল করেছে, আর গোটা কোরআনের মধ্যে আমার আল্লাহ 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা শব্দ আয়াত নাযিল করেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 86 থেকে 89টা সূরা মক্কি সূরা, অর্থাৎ হুজুর যখন মক্কাতুল মুকাররমায় অবস্থিত, 13 বছর মক্কি জীবন হুজুরের, এই 13 বছরে আমার নবী মুস্তাফা তাজেদারে হারামের উপরে আমার আল্লাহ 86 থেকে 89টা সূরা নাযিল করেছে। আর ইয়াশরাফে যাওয়ার পরে, মদিনাতে যাওয়ার পরে, হিজরাত করার পরে আমার আল্লাহ আমার নবী মুস্তাফার উপরে 25 থেকে 28টা সূরা নাযিল করেছে। ছোট্ট করে একটু তথ্যটা দিয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দের দ্বারাই 89 বার আল্লাহ কোরআনে জিকির করেছে, কিন্তু একটা মক্কি সূরার মধ্যে আল্লাহ জিকির করে না, সব মদিনা সূরার মধ্যে, মাদানী সূরা 25 থেকে 28 সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা আয়াত নাযিল করে দিয়েছে। আরেকটু জোরে বলতে, আপনাদের কি মনে হচ্ছে আমি যতক্ষণ আলোচনা করছি কি খেটে ওয়াজ করছি না ফাঁকি মারছি?
যদি মনে হয় আমি ফাঁকি মারছি, আপনারা ফাঁকি মারবেন। আমি যদি মনে হয় খাটছি, আপনাদের খাটতে হবে, আর নালে দোয়া হয়ে যাবে। অন্য টাইপের হুজুর, আমাকে নিয়ে সংসার করা বিরাট কঠিন। সবাই আমাকে লোড নিতে পারে না, ছেড়ে দেয় না, ওই হুজুর দরকার নেই, ভালো, আসসালামু আলাইকুম। আমি একটু অন্য টাইপের হুজুর, আমার কথাবার্তা ডিসব্যালেন্স হলে মুশকিল। তাহলে ইয়া আইয়ুহান নাস যখন আয়াত নাযিল করেছে সর্বজনীন, সবারই জন্য, সর্বশ্রেণী, সর্বসম্প্রদায়, ইন জেনারেল, সর্ব রিলিজিয়াসের জন্য, এনি রিলিজিয়াস পারসনের জন্য আল্লাহ আয়াত দিয়েছে। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন ব্যবহার করেছে শুধুমাত্র ঈমানদারদের জন্য, টুপিওয়ালাদের জন্য, দাড়িওয়ালাদের জন্য, পাগড়িওয়ালাদের জন্য, জুব্বাওয়ালাদের জন্য, সিজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য, তাসবিহকারীদের জন্য, এক আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, মুস্তাফাকে নবী বলে, রাসূল বলে, পয়গম্বর বলে যারা স্বীকারোক্তি দিয়েছে, তাদের জন্য পার্টিকুলার খাস ভাবে আল্লাহ আয়াত নাযিল করেছে। জোরে বলে, আগে এই জায়গাটায় বুঝতে হবে, তারপরে ডিপে আলোচনা করব। আল্লাহ পাক কোরআনের আয়াতের দ্বারা জানিয়ে দেয়, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআনের আয়াতটাকে নাযিল করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, এই মুত্তাকিরা, এই ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যেন নবীর গলার আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজটা যেন বেশি না হয়ে যায়। আনতাহবাতা আমালুকুম, এই আয়াতের আগে আল্লাহ বলছে যেমন তোমরা একে অপরের মধ্যে কথাবার্তা বলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযহরি বা'দিকুম লিবা'দিন, একে অপরের সাথে যেমন তোমরা কথাবার্তা বলো, একে অপরের সাথে যেমন তোমরা কনভারসেশন করো, একে অপরের সাথে যেমন তোমরা নিজেরা আলোচনা করো, সেই রকম নবীর সাথে কথা বলে ফেলো না। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ যদি তোমাদের কথাগুলো, তোমাদের আওয়াজটা নবীর গলার আওয়াজের উপরে হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের সব আমলগুলোকে নষ্ট করে দেব, ধ্বংস করে দেব, বিনষ্ট করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটা যখন নাযিল হয়েছে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন, এই আয়াতটা যখন আল্লাহ পাক নাযিল করেছে, কিতাবটা খুলে দেখেন, আমি বলি না, ইমাম বুখারী রওয়ায়াত করছে, তৃতীয় খণ্ড 3417 নম্বর হাদিস, কিতাবুল মানাকিব, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিল, সে নবীর দরবারে আসতো, মুস্তাফার দরবারে যখনই সে কথা বলতো একটু জোরে জোরে তার আওয়াজটা বেরোতো, অর্থাৎ ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত, ইন্টেনশনালি নয়, অনিচ্ছাকৃত সে তার আওয়াজ বললেই লাউডলি হয়ে যেত, জোরালো হয়ে যেত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই সাহাবা 3 দিন পর্যন্ত আসেন নাই। আল্লাহ নবী একজন সাহাবাকে বললেন, যাও তো দেখে আসো ওই সাহাবার বাড়িতে গিয়ে কি হয়েছে, ওই সাহাবা কেন আসে নাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার ওই সাহাবা এই কারণে আপনার দরবারে আসে না। আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দিচ্ছে,
দিচ্ছে সব আমল ধ্বংস হয়ে যাবে, সব আমল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওই সাহাবা ভয় করছে যে আল্লাহ হয়তো আমার সব আমলকে নষ্ট করে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। কেন নবীর দরবারে যখনই কথা বলেছি আমার আওয়াজ জোরালো ছিল, মুস্তাফার দরবারে যতক্ষণ কথা বলেছি আমার আওয়াজটা লাউডলি ছিল। দুনিয়াতে থাকবে না, আল্লাহর মেহমান হয়ে যাবে। আমি আবু বকর সেজন্যই রোনা জারি করি, চোখ দিয়ে পানির টোসা আবু বকরের তাই গড়িয়ে যা। দূরদর্শিতা সম্পন্ন সাহাবা, বিচক্ষণ সাহাবা। মুফাসসিরিনরা বলছে এই আয়াতটা কোরআনের শেষ আয়াত, এর পরে আর কোন আয়াত নাযিল হয়নি। সূরা আল মাইদার ৩য় নম্বর আয়াত কোরআনের শেষ আয়াত। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, আপনি বড় না নবী বড়? আপনি বড় না রাসূল বড়? আপনি বড় না হুজুর বড়? আপনি বড় না মুস্তাফা বড়? কে বড় একটু আপনি বলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, হুয়া আকবারু মিন্নি, হুয়া আকবারু মিন্নি। হুজুর আমার থেকে বড়, নবী আমার থেকে বড়, মুস্তাফা আমার থেকে বড়। ওয়া আনা আকদামু, আমি পুরাতন, আমি ওল্ড ম্যান, আমার নবী আমার থেকে বড়। কথাটা কিছু বুঝতে পারছে? নরমাল কথা। এখন এখানে অনেক মুরব্বী হয়তো আছেন যারা আমার থেকে সিনিয়র পারসন, ওই চাচাজি আছে আমার থেকে বড়। কেন ওনাকে যদি জিজ্ঞেস করে, আচ্ছা আপনি বড় না হুজুর বড়, কে বলো, জিজ্ঞেস করতেই পারে। কথা বলে না কেন? বলে হ্যাঁ হুজুর ছোট, আমি বড়, তো নরমাল কথা। কিন্তু এই নরমাল কথাটা আদাবের দিকে খেয়াল করে, মাত্রা দিয়ে, ডিসিপ্লিন দিয়ে, শিষ্টাচার করে সেই বক্তব্যটা বলছে। ওয়া আকবারু মিন্নি, হুজুরই বড়, বড়টা নবীর কাছ থেকে সরে যাবে, এটা গুস্তাখে রাসূল মনে করছে সাহাবা। ছোটটা লেগে যাবে, এটা গুস্তাখে রাসূল মনে করছে সাহাবারা। এ মোল্লার কাছ থেকে আদব শিখবো না, সাহাবার কাছ থেকে আদব শিখবো। এ মোল্লা বলছে আমিও যা নবীও তাই, এ মোল্লার বাচ্চা বলছে, তো এর কাছ থেকে আদব শিখবো না মুস্তাফার কাছ থেকে আদব শিখবো, সাহাবার কাছ থেকে আদব শিখবো? আমার কথাটা কি বুঝতে পারছেন? ও সব একই, আরে বড় বললে কি হয়েছে বলে দিবে, এই কথা বলেন না কেন? ছোটি কিতাব পড়নে वाला মৌলভী সাহেব বলে দিবে কি হয়েছে, বললে কি হতো, এই খবরদার। ওটা নবী, ওটা রাসূল, ওটা হুজুর, ওটা তাজেদারে হারাম, ওটা মদিনার দুলাল, ওটা ইমামুল মুরসালিন। মুখ সামনে কথা বলবে। কোথায় কি বলছো বলকে যাও। নবী, আল্লাহ, পীর, মাশায়েখ, ওলি, এই জায়গাটা ঠিক রাখবে। সব জায়গায় কেটে দিবে না ফোড়ন। আরে একটা হাদিস বলবো বিদায় নাই, আর একটা কোরআন বলবো বিদায় নাই। শুনবেন তো নাকি? না, এই হাওড়া জেলার লোক বলে মনে হচ্ছে, তো মনে হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, আর কিছু বলারও নেই। শোনা হবে না দোয়া করতে হবে? আমি প্রায় 7 ঘন্টা বলছি, 7 ঘন্টা। আমি তো মানুষের বাবা নাকি, কিন্তু আমি কিন্তু ফাঁকিবাজি ওয়াজ করি। আর রেদাম যেটা আমি যেরামে ওয়াজ করি সেরামে ওয়াজ করছি। কিন্তু আপনারা একটু সুবহানাল্লাহ একটু কঞ্জুসি করছেন। দেখি একটু হাল তৈরি করে একটু আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আরেকটু আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আর গজল টজল গিয়ে কি হবে নাকি? না জুনায়েদ তো 3, 4, 8, 10টা গিয়ে দিয়েছে নাকি?
আর কি হবে? তোমার আওয়াজটা আওয়াজ নেই, ভজন শুনবে আবার খামাখা। দেখি আওয়াজটা দেখি, তারপরে ভাববো, এখন বলবো। নারে তাকবীর।